এবং এটা কোনোভাবে পরকীয়া হওয়ার প্রশ্নই আসে না। অবশ্যই ইমন আমার পাশে থাকতো। আমার বাসা হচ্ছে 147 বাই বি গ্রিন রোড, এবং সেখানে আমাদের নিজস্ব অ্যাপার্টমেন্ট, এবং ইমনের আব্বা আম্মা তখন বাইরে থাকতো, ঢাকার বাইরে থেকে এসছে। তারা প্রথমে রায়েরবাজারে থাকতো, পরবর্তীতে তারা গ্রিন রোডে আমাদের বাসার পাশেই 146 বাই 5 গ্রিন রোডে তারা এসে থাকে। এবং আমরা ছোটোবেলা থেকে খেলার সাথেই একসাথে পড়াশোনা করেছি। আমরা অন্য স্কুলে পড়তো, আরব মিশনে যেত, আমি গভর্নমেন্ট ল্যাবে যেতাম, কিন্তু আমরা প্রতিটা দিন এভরিডে অন এ ডেইলি বেসিস আমরা একসাথে খেলতাম, উঠতাম, বেড়াতাম, পড়তাম, বাইরে যেতাম, সব কিছুই একসাথে করতাম। তো পরকীয়া করা তো প্রশ্নই আসে না। কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্যের নতুন বাঁক নিয়েছে। সবাই সালমানের মৃত্যুকে আত্মহত্যা বললেও তার মায়ের দাবি ছিল সালমানকে হত্যা করা হয়েছে। সোমবার ৭১ জার্নালে সালমান শাহর মা নীলা চৌধুরী ফের দাবি করলেন তার ছেলে আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। প্লাস রাত্রে 12টার সময় কিন্তু আমার 12টার পরে আমার ভাইকে ফোন করে বলেছিল নাকি সে যে আমি স্বামীটাকে ডিভোর্স করব, একটা সিদ্ধান্ত নিয়েছি মামা, সকালে আমি সিলেট পৌঁছাবো ফার্স্ট ফ্লাইটে। যে ছেলে এত কথা বলার পরে সে কি আত্মহত্যা করে ফেলেছে? অথচ ঘরে মা আসলে ওই যে বারবার বলা হয় সালমান শাহকে, আমার মনটা আজকে একদমই ভালো নাই, আমি গুছিয়ে কথা বলতে পারছি না, আমার কেন যেন মনে হচ্ছিল আজকে 2 দিন ধরে মনটা খুব অশান্ত আমার। তার মৃত্যু হত্যা না আত্মহত্যা এই বিষয়ে কথা বলতে সিলেট স্টুডিও থেকে আনন্দযোগের সাথে যুক্ত হচ্ছেন সালমান শাহর মামা কুমকুম। আপনাকে আনন্দযোগে স্বাগত জানাচ্ছি। সালমান শাহর মা বলছেন মৃত্যুর আগের দিন সালমান ফোনে জানিয়েছিলেন সামিরাকে ডিভোর্স দিবেন, ঠিক তার পরদিনই সালমানের মৃত্যু হয়। তো এই বিষয়ে আপনি কতটুকু জানেন? টেলিভিশন ৭১, আসসালামু আলাইকুম। দেশবাসী আসসালামু আলাইকুম। আমি আলমগীর কুমকুম, আমি আমেরিকায় থাকি। সালমান শাহ মারা যাওয়ার 1 সপ্তাহ আগে আমি দেশে আসি। দুর্ভাগ্য ঢাকায় তার সাথে আমার দেখা হয় নাই। সে যেদিন মারা যায় 5 তারিখ রাত্রে 11টার দিকে আমাকে বাসার ল্যান্ডফোনে কল দেয়, আমাকে বলে যে মামা তুমি নাকি সকালে ঢাকায় আসতেছ। আমি বললাম হ্যাঁ, তোমার ছোটো খালা যাচ্ছে, ওদের সাথে আমিও আসবো। সে আমাকে বলছিল যে মামা আমি কালকে জুম্মাবার সিলেট আসতেছি ফার্স্ট ফ্লাইটে, আইসা তোমার সাথে আমি জুম্মার নামাজ পড়বো, 1 সপ্তাহ সিলেট থাকবো, রিল্যাক্স করব। আর একটা বড় সিদ্ধান্ত নিয়েছি। কী সিদ্ধান্ত? যে আমি ঘুম থেকে উঠে সাইন করতেছি, ডিভোর্স করব। এটাই আমার সাথে তার শেষ কথা। পরের দিন সকালে আমি অপেক্ষা করতে করতে 11:30, 12টা, 12:30টার সময় আমি কাজের বুয়ারে বলছি যে আমি যাচ্ছি গিয়া, ইমন আসলে ইমনকে বলে মসজিদে গেছে, ওইখানে চলে আসতে। মসজিদে জুম্মার নামাজের আগেই আমাকে লোকজন যে ডাকাডাকি শুরু করছে। নামাজ পড়ে বের হওয়ার পরে আমি প্রথম সংবাদ শুনলাম। মৃত্যুর 21 বছর পর সালমানের মৃত্যুর এই রহস্যের নতুন মোড় ঘুরেছে। তো রুবি ও তার পরিবার বলছে যে সালমান শাহর এই মৃত্যুতে তাদের হাত রয়েছে এবং সে মিডিয়াতে প্রকাশ করেছে এতদিন পর মৃত্যুর দায়ভার নিয়েছে। তো এই বিষয়ে আপনি কিছু বলুন। রুবি তো আমাদের কেসের আসামি এবং আমাদের পরিবারের কেউ না। আজ থেকে 3-4 মাস আগে সে আমাকে ফেসবুকে গালিগালাজ করছে, আমি কোনো রিপ্লাই দেই নাই। সালমান শাহ ভক্তরা রিপ্লাই দিছে। এখন আল্লাহর বিচার, আল্লাহর বিচার অনেক ধীরে ধীরে হয়। সবর যে করে সবরকারীকে আল্লাহ স্নেহ করেন। আমরা সবর করছি, আমরা কেস চালিয়ে যাচ্ছি, দেখি কি হয়। এখন সে নিজেই নিজের যখন স্টেটমেন্ট দিছে, আর তো সাক্ষীর কোনো প্রয়োজন নাই, সেই তো একজন রাজসাক্ষী। এখন আইন দেখবে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন কি করা যায়। এটা আর রুবির এই স্বীকারোক্তিমূলক যে ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে, সেটা আপনার কাছে তো কতটুকু বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে, বা এই ভিডিওটা সালমান শাহের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কতটা কাজে লাগতে পারে বলে মনে করছেন? আমি ওভার 100% শিওর। আমরা প্রথম থেকে সালমান শাহ, আপনারা যদি কেউ যদি বলে ওর নাম কামাল, আমি কি মানব? সে আমার পরিবার। সালমান শাহ সুইসাইড করতে পারে না। যেসব প্রমাণ আছে আমাদের কাছে, সালমান শাহ মারা যাওয়ার 10 দিন পরে যখন ঢাকায় গেলাম, তার অ্যাপার্টমেন্ট খোলা হলো। সেদিন ডিবিডিসি ছিলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, সামিরার বাবা ছিল, সামিরার মা ছিল, সামিরা ছিল। সবার সামনেই তো সবকিছু পরীক্ষা নিরীক্ষা করা হলো। এইগুলোর আলামত কই?
সামিরার আমার সামনে কোনো গহনা পাওয়া যায় নাই ঘরে, কোনো ভালো শাড়ি কাপড় পাওয়া যায় নাই ঘরে। পাশের বাসার এরা উইটনেস যে ওই দিন রাত্রে তারা দেখছে এই যে রুমে ঘটনা ঘটছে এই রুমের মধ্যে দস্তাদস্তি হচ্ছে, মারামারি হচ্ছে। তারা ভাবছে স্বামী স্ত্রীর মধ্যে মনে কোনো গন্ডগোল হচ্ছে। এই আলামতগুলা কই? স্বামীরার একটা কাপড়ও পাওয়া যায় না, এইগুলা কই? আমার একটা প্রশ্ন দেশবাসীর কাছে, সমগ্র সমাজের কাছে, যদি কোনো বউ তার স্বামীকে এসে দেখে যে ফ্যানের সাথে ঝুলতেছে, সে কি কাজের বুয়া ডেকে সুস্থ মস্তিষ্কে দড়ি কেটে নিচে নামিয়ে তেল আর পানি দিয়ে শরীরকে মেসেজ করবে? এইরকম মহিলা বাংলাদেশে কয়জন আছে? আমার একটা প্রশ্ন সমগ্র নারী সমাজের কাছে, এরকম মহিলা কয়জন আছে? এইটা সে কেমনে করতে পারলো? আর লাশ ঝুলন্ত অবস্থায় কে পাইছে? সে পাইছে, কাজের লোকজন পাইছে, তো পায় নাই। তার তো ঝুলন্ত অবস্থায় দেখে তার সেন্সলেস হয়ে যাওয়ার কথা। এই প্রশ্নের উত্তরটা সে দেখ খালি। মৃত্যুর এই রহস্য নিয়ে দেশবাসী এবং ভক্তদের সকলেরই অনেক প্রশ্ন রয়েছে। তো এই মুহূর্তে আপনারা কি ধরনের আইনি পদক্ষেপ নিতে চাচ্ছেন? আমি জানি না, আমার মন বলছে যেটা, যে আমি বিচার পেয়ে গেছি। রাজসাক্ষী ওদের পরিবার, সামিরার মামি যে জায়গায় বলতে, এটা এর উপরে তার কিছু। এখন আইন দেখবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি জানেন সবকিছু, উনি দেখবেন। আর এটা সুখের মাস, আগস্ট মাস, উনারও মন খারাপ, উনি যেটা সিদ্ধান্ত নেবেন সেইটা। তবে আমি সেলিউট জানাই এই রুবি সুলতানাকে। এই যে 40-45টা বাচ্চা মরল সালমান শাহর জন্য, আর আমাদের পরিবারের একটা কলঙ্ক, দেশের কলঙ্ক, জাতির কলঙ্ক, যে সালমান শাহ আত্মহত্যা করছে, এইটা যে রুবি সুলতানা প্রমাণ করে দিছে, তাকে আমি সালাম জানাই। আমার সালাম তার কাছে। থ্যাংক ইউ রুবি সুলতানা, তুমি দীর্ঘজীবী হও। আর আশা করব বাংলাদেশ সরকার আমেরিকান এমবেসির সহযোগিতায় রুবি সুলতানাকে যেন কোনো প্রোটেকশন দিতে পারেন, তাহলে ভালো হয়। আপনাকে অনেক ধন্যবাদ। আমরাও আশা করছি মৃত্যুর সত্যিটা বেরিয়ে আসুক এবং রুবিকে সকলে আইনি সাহায্য করা হোক। তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, কথা বলছিলেন সালমান শাহের মামা কুমকুম। এদিকে সালমান শাহের মৃত্যুর ঘটনা উদ্ঘাটনে নতুন করে তদন্ত শুরু হয়েছে। গত বছর নতুনভাবে তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে দিয়েছে আদালত। এ নিয়ে বাদীপক্ষের আইনজীবী কথা বলেছেন ৭১-এর সাথে। এটা আমরা কালেক্টিং এভিডেন্স হিসেবে আমরা মাননীয় আদালতে আবেদন করব, এই জিনিসটা যেন আমাদের এটা সংরক্ষণ করা হয় এবং সাক্ষ্য হিসেবে গণ্য করা হয়। আত্মহত্যা নয়, বরং খুন হয়েছিলেন সালমান শাহ, আর তাতে জড়িত সালমানের স্ত্রী সামিরা হক ও তার পরিবার। এমনটাই দাবি তুলেছেন সালমানের মায়ের করা খুনের মামলার ৭ নম্বর আসামি রাবেয়া সুলতানা রুবি। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া থেকে সোমবার ফেসবুকে এক ভিডিও বার্তায় এই দাবি জানান রুবি। ইমন আত্মহত্যা করে নাই, ইমনের স্বামীরা, আমার হাজবেন্ড ও স্বামীরার সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করছে। প্লিজ দয়া করে কিছু করেন। মাত্র কয়েক ঘন্টায় ভাইরাল হয় রাবেয়া সুলতানা রুবির এই ভিডিওটি। মৃত্যুর প্রায় ২২ বছর পর আবারও আলোচনায় আসেন সালমান শাহ। কিন্তু কে এই রুবি, আর কেনই বা এতদিন পরে মুখ খুললেন সালমান শাহের মায়ের দায়ের করা মামলার ৭ নম্বর এই আসামি নারী? ইমন আত্মহত্যা করে নাই, ইমনের স্বামীরা, আমার হাজবেন্ড ও স্বামীরার সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করছে। প্লিজ দয়া করে কিছু করেন। রাবেয়া সুলতানা ওরফে রুবি থাকতেন সালমানের ইস্কাটন প্লাজার ফ্ল্যাটের উত্তর পাশের বিল্ডিং এ। তিনি রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী আব্দুর রশিদের মেয়ে। রুবিকে নিয়ে বিতর্ক বহু আগে থেকেই। সালমান নিজেই রুবিকে তার ফ্ল্যাটে আসতে বারণ করেছিলেন। সালমানের মায়ের সাথেও সেই থেকে রুবির সম্পর্ক ছিল খারাপ। শোনা যায় উল্টাপাল্টা বুঝিয়ে মানুষকে বিভ্রান্ত করাতেও রুবির খ্যাতি আছে। রুবির ইচ্ছে ছিল আমেরিকা প্রবাসী ছোট ভাইয়ের সাথে সালমানের স্ত্রী সামিরাকে বিয়ে দেওয়ার। শোনা যায় সালমান সামিরা দাম্পত্য কলহের পিছনে রুবির ভূমিকা ছিল সবচেয়ে বেশি। আফফান মিতুল, ৭১। চলছে
দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে আনন্দযোগের সাথে যুক্ত হচ্ছেন সালমান শাহর বাল্যবন্ধু হাজী মোহাম্মদ শামসুজ্জামান। আপনাকে আনন্দযোগে স্বাগত জানাচ্ছি। আপনি তো সালমান শাহের বাল্যবন্ধু ছিলেন এবং তার দাফনের সময় আপনি সেখানে উপস্থিত ছিলেন। আমরা সেই দিনগুলির কথা আপনার কাছে জানতে চাইব। আসলে গতকাল আমি যখন দেখলাম ফেসবুকে আপনার সুলতানা রুবি আপডেট দিলেন, আমি সকালে সিলেটে চলে আসি। তো এসে প্রথমে আমাদের প্রিয় হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে জিয়ারত করলাম। শাহজালাল রহমতুল্লাহ মাজারে জিয়ারত করে সালমান শাহর কবরে গেলাম। তো আপনারা সকলেই জানেন যে সালমান শাহ চলচ্চিত্রে একজন নক্ষত্র ছিলেন। আপনি যত বাংলাদেশের পরিচালক, প্রযোজক যারাই আছেন, তারা ক্যামেরাম্যান পর্যন্ত সালমান শাহ হাত দিয়ে কথা বলতেন। এত সুন্দর মানুষ। আমার জানা মতে যখন আমরা এক জায়গায় শুটিংয়ে আমাকে ইনভাইট করলো সে, যে জামান তুই আমার সাথে যাবি, আমি একটা শুটিংয়ে যাচ্ছি। তো ওখানে আজান হলে আমরা নামাজ পড়ে নিলাম। তো যার ভিতরে ছোটকালের ইতিহাস, আসলে তার কথা আমি বলে অল্প সময় শেষ করতে পারবো না। সে আমার শুধু একটা বন্ধু ছিল না, অনেক আত্মার একটা ফ্রেন্ড, আমার জীবনে একটা অংশ ছিল সে। তারপর যিনি চলচ্চিত্রে আসলেন, আসার পরে তার বিহেভিয়ার দেখে আমি সবসময় মুগ্ধ থাকতাম। তো যাই হোক, আমি ৭১ টেলিভিশনকে মাধ্যমে সারা বাংলাদেশকে জানাতে চাই যে আল্লাহ বলছেন ইন্না মাআস সাবিরিন, ধৈর্যধারীদের সাথে আল্লাহ আছেন, থাকবেন। আমাদের দেশ নেত্রী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ হাসিনার একমাত্র কন্যা, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, যার মাধ্যমে এই দেশে যারা রাজাকার দেশদ্রোহী ছিলেন তাদেরকেও বিচার করছেন, যারা হত্যা করেছেন আমার এই প্রাণপ্রিয় নেত্রীর মাধ্যমে তাদেরও বিচার হয়েছেন। তো আমি আশা করব যে আমাদের নেত্রী অবশ্যই বিচার বিভাগকে জানাবেন। আমি আমার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তক্ষেপ করলাম যেন আমার নীলা চৌধুরী, আমার মা, আরেক মায়ের কাছে আবেদন করলাম যেন আমার ওই বন্ধু, আমি বন্ধু বলবো না, আমি বক্তই বলবো, তার ওই বক্তর হয়ে আমি আবেদন করলাম আপনাদের মাধ্যমে যেন সত্যিকার অর্থে বিচার হয়। আমাদেরকে অন্তত আপনারা মিডিয়ারা কেলেঙ্কারি থেকে বাঁচান, যে সালমান শাহ কখনোই আত্মহত্যা করে নাই এবং আত্মহত্যা করতে পারে না। সে এমন একটা মানুষকে আমরা এই ফ্যামিলিগতভাবে, আলমগীর কুমকুম আপনাদের মাঝে ছিলেন, নীলা চৌধুরীর মতো মানুষ, জি, আপনার মতো আমরা সকলেও চাই তার হত্যার রহস্য উদ্ঘাটন হোক এবং সেই বিচার হোক। গতকাল থেকে সালমান শাহের হত্যা মামলার ৭ নম্বর আসামি রুবির একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। তো আপনি নিশ্চয়ই এই ভিডিওটি দেখেছেন, এ বিষয়ে আপনার কি মতামত? আসলে আমি ওই রুবি ম্যাডামকেই বলবো, ধন্যবাদ জানাবো যে মানুষ যখন অন্যায় করে, যখন তার ভিতরে সে অন্যায় বেড়ে যায়, হঠাৎ যখন সে বুঝতে পারে যে আসলে আমি অন্যায় করেছি বা আমি এটা দেখেছি কারা এর সাথে জড়িত ছিল, কারা অন্যায় কাজ করেছে, তো তার ভিতরে হয়তো সে মনুষ্যবোধটা জেগে উঠেছে, আমি যেটা মনে করি আর কি। যার কারণে সে ফেসবুকে খুব কান্নার স্বরে বললেন যে আসলে সালমান শাহ আত্মহত্যা করেননি। আমি আমার তরফ থেকে, ব্যক্তিগত তরফ থেকে, যে আল্লাহর কাছে দোয়া করছি যেন সালমান শাহ আমাদের এই বিচার সুস্থভাবে হয়। এই মহিলা রুবি ম্যাডাম হয়তো এই কারণেই বলেছেন যে আসলে সালমান শাহ নিজে সুসাইড করেনি, আত্মহত্যা করেনি। এটাই আমার ধারাভাষ্য হতে পারে আর কি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলেন সালমান শাহের বাল্যবন্ধু শামসুজ্জামান। চলছে আনন্দযোগ।